উত্তর কোরিয়া চীনের সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে, যেখানে সম্ভবত নতুন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে। নতুন এক গবেষণায় এই তথ্য প্রকাশ হয়েছে। গবেষণাটি করেছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS। গতকাল বুধবার তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সিংপুং ডং নামের গোপনে ক্ষেপণাস্ত্র পরিচালনা ঘাঁটি চীনের সীমান্ত থেকে প্রায় 27 কিলোমিটার দূরে। বিবিসির তথ্য মতে এই ঘাঁটির সন্ধান জানা ছিল না যুক্তরাষ্ট্রের। উত্তর কোরিয়াও কখনো সেটা প্রকাশ করেনি। সম্প্রতি ভয়ঙ্কর এই গোপন ঘাঁটি প্রকাশে আশায় হতবাক হয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পিয়াংগিয়াং প্রদেশের ওই স্থানে সম্ভবত 6 থেকে 9টি পারমাণবিক সক্ষমতার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও লঞ্চার রাখা হয়েছে। এই অস্ত্রগুলো পূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক হুমকি তৈরি করতে পারে। উত্তর কোরিয়া 2019 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে জোর দিয়েছে। দেশটির নেতা কিম জং উন সম্প্রতি দ্রুত পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণে আহ্বান জানিয়েছেন। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটিতে 15 থেকে 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের সুবিধা আছে। এই ঘাঁটির বিষয়ে উত্তর কোরিয়া আগে কখনো তথ্য প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনাও এই ঘাঁটির কথা উল্লেখ করা হয়নি। 2019 সালে ভিয়েতনামের হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের শীর্ষ সম্মেলন ভেস্তে যায়। উত্তর কোরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পিয়ংইয়ং কি দেবে তা নিয়ে তখন দুই নেতার মতবিরোধী তৈরি হয়েছিল। ওই ব্যর্থ সম্মেলনের পর থেকে উত্তর কোরিয়া বারবার ঘোষণা দিয়েছে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশের তালিকা থেকে নিজেদের প্রত্যাহার করবে না। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। দক্ষিণ কোরিয়া ও পশ্চিম গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, 2024 সালে রাশিয়ায় 10,000-এর বেশি সৈন্য পাঠিয়েছে কিম প্রশাসন। এদিকে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার একটি নৌ ধ্বংসকারী চোহিউন পরিদর্শনের সময় এবং যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবহার সম্পর্কে একটি প্রতিবেদন পাওয়ার পর তিনি এ ঘোষণা দিয়েছেন। কিমের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পেশি শক্তি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে আমাদের সামরিক তত্ত্ব ও অনুশীলনে আমূল ও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। এছাড়া পারমাণু বিকিরণের দ্রুত সম্প্রসারণ করা প্রয়োজন। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত থাকে বলে দাবি কিমের। পিয়ংইয়ং এসব মহড়াকে নিয়মিতভাবে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করে থাকে।